কলকাতায় ইডির অভিযান। 4 ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। আলিপুর, যাদবপুর, লেকটাউন সহ 8 জায়গায় একযোগে চলছে তল্লাশি অভিযান। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, ঠিক কি কারণে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা? দেখো, তোমাকে বলে দিই, আজকে সকাল থেকেই ইডি অফিসাররা প্রায় 40 থেকে 50 জন অফিসাররা 8টি টিমে ভাগ হয়ে গিয়ে 8টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। ইডি সূত্রের খবর, আজকে 4 জন ব্যবসায়ী তাদের বাড়ি এবং তাদের অফিসে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং যেটা ইডি সূত্রের মারফত আমরা জানতে পারছি যে সিবিআই এর আধিকারিকরা এর আগে কিন্তু একটি কোম্পানি নিয়ে মামলা করছিলেন, তদন্ত করছিলেন, টাইম পালস প্রাইভেট লিমিটেড, এবং অভিযোগ ছিল যে এই কোম্পানি কয়েকশো কোটি টাকা প্রতারণা করেছে। সিঙ্গাপুরের টাকার লেনদেনের তথ্য পাওয়া যায় এবং এই তথ্য পাওয়ার পরেই কিন্তু ইডি অফিসাররা তদন্ত শুরু করেন। এবং যেটা ইডি সূত্রের খবর, তারা কিন্তু প্রাথমিকভাবে টাকা কোথায় পাচার করা হয়েছে, মূলত প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের মামলা করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে যে সিঙ্গাপুরের যে কানেকশন পাওয়া যাচ্ছে, টাকা কোনোভাবে বিদেশে পাচার করা হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই যেটা সিবিআই সূত্রের খবর বা ইডি আধিকারিকরা দাবি করছেন যে এর আগে কিন্তু সিবিআই তদন্ত করতে গিয়ে এই কোম্পানি এবং এই কোম্পানির যিনি ডাইরেক্টর রয়েছেন আনন্দ কোঠারি, তাদের নামে কিন্তু চার্জশিটও জমা করেছিল এবং সেই চার্জশিটে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। মূলত আজকে ইডি অফিসাররা তদন্ত করে দেখছেন যে এই কোম্পানির আড়ালে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে কিনা এবং টাকা কোথায় গেল, সেই টাকার সন্ধানেই কিন্তু আজকে সকাল থেকে প্রায় 40 থেকে 50 জন ইডি অফিসাররা তল্লাশি অভিযানে নেমেছেন। ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই কোম্পানির যারা অ্যাকাউন্ট সামলাতেন বা যারা হিসেব রক্ষক ছিলেন তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সিঙ্গাপুরের যে কানেকশন পাওয়া যাচ্ছে, টাকা যে লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে, সেই তথ্য সামনে রেখেই কিন্তু সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান চলছে 8টি জায়গায়। এখনো কিন্তু তল্লাশি অভিযান শেষ হওয়ার পরেই আমরা জানতে পারবো যে আজকের সারাদিনের তল্লাশি অভিযানে কি তথ্য বা কি ডকুমেন্ট তারা কিন্তু পেলেন। একেবারেই প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, সরাসরি আপনাদের আলিপুরে নিয়ে যাব। ইতিমধ্যেই শহর জুড়ে মোট 8টি জায়গায় ইডির অভিযান চলছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আলিপুর থেকে রয়েছেন। সুকান্ত, ইডির আধিকারিকরা মূলত কোন জায়গায় তল্লাশি চালাচ্ছেন এবং কোন টিপসের ভিত্তিতে এই তল্লাশি চলছে? দেখো, তোমাকে দেখাবো যে আমার ঠিক পিছন দিকে যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ 17/1D আলিপুর রোড, এখানে আজকে সকাল 7টা নাগাদ ইডি আধিকারিকেরা আসেন এবং এইখানে 7 থেকে 8 জন আধিকারিক আসেন এবং সোজা সিকিউরিটি গার্ডের কাছ থেকে একটি নির্দিষ্ট ফ্ল্যাটের নাম্বার জানতে চান এবং সেখানে সরাসরি তারা গিয়েছেন। প্রায় বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে। তারা এখন সেখানে দীপক নাহাটা নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তারা কিন্তু এই তথ্য তল্লাশ করছেন। এবং ইডি সূত্রে যেটা খবর যে একটি বহুজাতিক সংস্থা, সেই সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা এবং ভুবনেশ্বর, এরকম একাধিক স্টেটের নাম কিন্তু যুক্ত রয়েছে এবং যেখান থেকে বা যেখানকার মার্কেট থেকে এই সংস্থার তরফে এই কয়েক হাজার কোটি টাকা ইতিমধ্যে তোলা হয়েছে। এবং এই গোটা বিষয়টি কিন্তু ইডি র্যাডারে আসে ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে এবং তারা জানতে পারেন যে কলকাতাতে একাধিক ব্যবসায়ীর সাথে কিন্তু এই সংস্থার সরাসরি যোগ রয়েছে। এবং এখানে যে ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে ফ্ল্যাটে রেড করা হচ্ছে, সেখানে যাবতীয় নথিপত্র, তার ব্যাংকের অ্যাকাউন্ট যাবতীয় চেক করা হচ্ছে। সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু ঠিক গেটের অপর দিকে রয়েছেন এবং ফ্ল্যাটে কাউকে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফ্ল্যাটে সস্ত্রীক পরিবার সহ সেই ব্যবসায়ী রয়েছে, তার যাবতীয় অ্যাকাউন্ট থেকে শুরু করে নথিপত্র সবই চেক করা হচ্ছে। তার কি ভূমিকা, পুরোটাই কিন্তু খতি দেখা হচ্ছে। এবং যেটা বলে রাখি যে এই আর্থিক তছরূপের অভিযোগের যে টাকার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা এবং সিঙ্গাপুরে সহ আরো একাধিক অন্য কার্যত দেশে কার্যত এই টাকা পাচার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মূলত বিভিন্ন পঞ্জি স্কিম এবং আরো একাধিক স্কিমকে সামনে রেখে বাজার থেকে টাকা তোলা হয়েছে। বিভিন্ন আমানতকারী বা ইনভেস্টারদের কাছ থেকে টাকা তোলা হয়েছে, কিন্তু নির্দিষ্ট সময় সেই টাকা কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হয়নি। মূলত এই আর্থিক তছরূপের পরিপ্রেক্ষিতে ইডি আজকে শহর জুড়ে একাধিক জায়গাতে অভিযান চালাচ্ছে। আলিপুরের পাশাপাশি লেক টাউন এবং দক্ষিণ কলকাতার একাধিক আবাসনেও, তার একাধিক ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু বা ফ্ল্যাটেও কিন্তু এই মুহূর্তে ইডির তরফে এই তথ্য তল্লাশ চলছে। প্রায় 2.5 ঘন্টা পেরিয়ে গেছে, এই তল্লাশি অভিযান এখনো কিন্তু কন্টিনিউ রয়েছে।